দর্শক, ঢাকা ও সিটি কলেজ এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, দিনভর তো দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। আমরা সংবাদেও জানাচ্ছিলাম যে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই ভোগান্তি ছিল। এখনকার অবস্থা কি দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন এই এলাকার পরিস্থিতি মোটামুটি শান্ত বলা যায়। সায়েন্স ল্যাব এবং সেই সঙ্গে সিটি কলেজের এলাকায়, আমি ঠিক সিটি কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে এখন যান চলাচল একদমই স্বাভাবিক, সেটি বলাই যায়। কিন্তু যে সংঘর্ষের ঘটনা, দিনভর সংঘর্ষ, প্রায় 5 ঘন্টা ধরে সংঘর্ষ ঘটেছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে। সেই সংঘর্ষের পরে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে এই এলাকায়, এবং দুদিন পর পরই ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, সেই সঙ্গে আইডিয়াল কলেজ, এই যে ত্রিমুখী সংঘর্ষ, সে কারণে কিন্তু এই এলাকায় বলা যায় যে সবসময় একটি আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করে, এবং সে কারণে কিন্তু বলা যায় সিটি কলেজকে দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আসার পরে দেখেছি যে সিটি কলেজের সামনের যে মূল ফটকটি রয়েছে, তার যে সিটি কলেজ লেখা যে ব্যানারটি রয়েছে, সেটি আসলে খুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ধরনের ঘটনা তারা, এখানকার যারা স্থানীয় রয়েছে, তারা চান না। তারা একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চান। সে কারণে কিন্তু আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে 3 কলেজের সঙ্গে বসা হবে এবং তার পরবর্তীতে আলোচনা করে একটি সমাধানে আসার চেষ্টা করা হবে। কারণ আপনিও সংবাদে যেটি বলছিলেন যে দুদিন পর পরই এই 3 কলেজের যে কোনো 2টি কলেজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এই মূল যে সড়কটি, সায়েন্স ল্যাব যে সড়কটি, এটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, এবং ধানমন্ডি থেকে যারা বের হন এবং তারাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে। সে কারণে এই রাস্তাটি যখন বন্ধ হয়ে যায়, পুরো ঢাকায় এর প্রভাব পড়ে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু আজকের আহত হয়েছে। এই ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে, সে কারণে কিন্তু এখন প্রশাসনের যে ব্যবস্থা যেটি নেওয়া, সেটি কিন্তু আগামীকালকে বৈঠকের পরে আসলে একটি সিদ্ধান্ত আসতে পারে বলতে আমরা জানতে পারছি। তো তা নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা কলেজের সামনে থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।